বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে জানায় যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুম্মার দিন আপনাকে আমাকে মসজিদে এসে বসার তৌফিক দান করেছে। 2 রাকাত সালাত আদায়ের পর আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আসলে আজকে জুম্মার দিন অতি পবিত্র দিন, একটা অতি গুরুত্বপূর্ণ দিন। এই জুম্মার দিনে আজকে একটা আলোচনার বিষয় হবে ঈমান। ঈমান কি জিনিস, ঈমান কি কাজে লাগে। আসলে ঈমানের সংজ্ঞা আমরা অনেকে জানি না। ঈমান নষ্ট হয়, ঈমান ভেঙে যায়। ওযু যেমন ভেঙে যায়, নষ্ট হয়, ঠিক মুসলমানের ঈমানও নষ্ট হয়ে যায়। অনেকে জানেই না ঈমান নষ্ট হয়ে যায়, অনেকে বুঝে না যে ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান বৃদ্ধি পায় আবার কমে, ঈমান একবারে নষ্ট হয়ে যায়। মানুষের ঈমান বাড়ে এবং কমে এবং ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এই কথাটা অনেকে জানেই না। সমাজের মানুষ, পুরুষ মহিলা উভয়, কেউ জানে না। অনেকে জানেই না যে ঈমান থাকে না। ঈমান মানুষের নষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোরআনের ভিতরে, ঈমানদার কারা, ঈমান কিভাবে আনতে হবে। সূরা বাকারার 177 নম্বরে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا। আল্লাহ তাআলা বলছেন, ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব পশ্চিম দিকে ফেরাবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ ওটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব পশ্চিম দিকে ফেরাবে, বরং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহর শেষ দিবসে। ভালো কাজ পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানো নয়, মানে সেজদা দেয়া নয়। তাহলে পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরাতে পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, সমস্ত কিতাব এবং নবীগণকে বিশ্বাস করলে। তাহলে পুণ্য আছে কিসে? পরকালে, আল্লাহতে বিশ্বাস। ঈমানের মূল হলো আল্লাহতে বিশ্বাস করা, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা বলে দিয়েছে পুণ্য আছে আল্লাহ এবং পরকাল, ফেরেশতাগণ। আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাসের সঙ্গে সঙ্গে পরকালকে বিশ্বাস করতে হবে। অনেকে আল্লাহকে বিশ্বাসের এই অংশটা কি জানেন? আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ একজন আছে, শুধু মুখেই স্বীকার করে আর অন্তরে স্বীকার করে না, কাজে কর্মে আল্লাহর আইন মানে না। ঈমান নষ্ট হয়ে গেল। আল্লাহকে বিশ্বাস করেন আমার সমস্ত কিছুর মালিক আল্লাহ,
সূরা ফাতিহার ভিতর বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। দেখেন আল্লাহ কি বলছে, যে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, আবার আল্লাহর কাছে চাইলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ঈমান আনতে হবে। ঈমান ভাঙ্গে কিভাবে দেখেন, আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ঠিক কথা, ভালো কথা, আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, নামাজও পড়লেন, আবার নামাজ পড়ার পর বের হয়ে গেলেন, বের হওয়ার পর আপনি অসুস্থ হয়েছেন, অসুখ সারে না। দেখেন কিভাবে ঈমান নষ্ট হয়। আপনি চলে গেলেন ওই দরগা তালায়, ওখানে গিয়ে একটা মুরগি জবাই করে দিলেন, ওখানকার মাটি এনে গায়ে মাখলেন, ওখানে দুধ ঢাললেন। বলেন তো আপনি কি করলেন? শিরিক করলেন। এই শিরিক করার কারণে আপনার ঈমানটা নষ্ট হয়ে গেল। আপনি মুখে ঈমান আনলেন আল্লাহর প্রতি, ফেরেশতা কুলের প্রতি ঈমান আনতে হবে আল্লাহ বলেছে, ঠিকই ঈমান আনলেন ফেরেশতার প্রতি, আল্লাহর প্রতি, সমস্ত কিতাবের প্রতি। আপনি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, সমস্ত কিতাব বোঝাতে আমাদের পূর্বে যে সকল নবীরা এসেছে এগুলোকে বিশ্বাস করতে হবে। তা আমি যে কথা বলছিলাম ভাইয়ের আমার, বাবারা, ঈমান নষ্ট হয়। এই যে আপনি আল্লাহর প্রতি ঈমান আনার পরেও, নামাজ পড়ার পরেও আপনার ঈমানটা থাকলো না, আপনি দরগা তলায় গিয়ে, ওই বাঘায় গিয়ে আপনি ছাগল মান্নত করলেন অসুখের জন্যে, আপনার ঈমানটা নষ্ট হয়ে গেল, ঈমান আপনার থাকলো না। ঈমান যখন আপনি বুঝতে পারবেন যে কোরআন হাদিসে, এটা কোরআন হাদিসের বিরুদ্ধের কাজ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ, তখন আপনাকে অবশ্যই তওবা করতে হবে, আবার নতুনভাবে নবায়ন করতে হবে। ঈমান আনার পর আল্লাহর কাছে তওবা করতে হবে, তবে আপনি ঈমানদার হিসেবে আল্লাহর কাছে গণ্য হবেন। তাহলে বোঝা গেল ঈমান নষ্ট হয়। ঈমান নষ্ট হওয়ার অনেক কাজ আছে, অনেক পথ আছে ঈমান নষ্ট হওয়ার। তার মধ্যে আমাদের সমাজে এই যে বললাম, বাঘায় আপনি ছাগল নিয়ে চলে গেলেন যে ওইখানে মান্নত করবো, ওইখানে আল্লাহর ওলিরা আছে। আরে আল্লাহর ওলিরা তো কবরে শুয়ে কিছু করতে পারবে না। কবরে শুয়ে মানুষ যদি কিছু করতে পারতো তাহলে তো হতোই। তাহলে আপনি বুঝতে পারলেন যে আমি ঈমানটা নষ্ট হয়ে গেছে, আমি ভুল করেছি, বাঘায় যাই ছাগলটা দিয়েছি মানে আমার ঈমান নষ্ট হয়ে গেছে। আপনি বুঝতে পেরেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। আল্লাহ ওই কবরের কাছে ছাগল দিলে, কবরে মান্নত করলে, টাকা দিলে কোনো কিছু হয় না। আমি বুঝতে পেরেছি আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। আল্লাহ বলছে আমি মাফ করে দিলাম, যা। আবার কালিমা পড়ে আপনাকে ঈমান আনতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং তওবা করতে হবে। কেন? এটা জঘন্যতম কাজ ইসলামে। হিন্দুরা করে মূর্তির পূজা, মুসলমান করে কবরের পূজা, এইটাই পার্থক্য। হিন্দুরা মূর্তি বানায়, সেজদা দেয়, পূজা করে, মুসলমান মাটির মধ্যে শুয়ে থাকে, ওই কবরে যাই পূজা করে। ওদের আছে আপনার, ওরা যে আপনার মূর্তি করে, ওটা ওদের মা। মুসলমানের আছে বাবা, মুসলমানের আছে বাবা, আর হিন্দুদের আছে মা। ওদের মায়ের অভাব নাই, ওরা কখনো বাবা বলে না হিন্দুরা। আর মুসলমান আছে বাবা মানে নিছে, এদেরও মানায়। আপনি মিলি দেখেন, আপনারা অনেকে রাগ করবেন যে এই কথা বলছে, আপনার ঈমানটাই তো থাকবে না। এজন্য বলছি যে ঈমান ভাঙ্গে, ঈমান নষ্ট হয়। আল্লাহর নবী বলেছে, হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের হাদিস, কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, যে বিশ্বাসের যে 7টা স্তর আছে, ঈমানের 7টা স্তর আমরা অনেকে পড়েছি, এই 7টা স্তর বিশ্বাস করেছে, মৃত্যুবরণ করেছে, শিরিক করেনি। আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেছে সরিষা পরিমাণ ঈমান আছে, এবং একটা ভালো কাজ আছে। আল্লাহ বলেছে কিয়ামতের মাঠ জাহান্নাম থেকে তাকে আমি আল্লাহ তাআলা মুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। হাদিস আছে যে শিরিক মুক্ত ঈমান নিয়ে পৃথিবীর থেকে যেতে হবে। আপনি আল্লাহর পৃথিবীতে আল্লাহর অক্সিজেন গ্রহণ করছেন, আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করছেন,
আর আপনি মনে করছেন যে আমি ওই দরগা তলায় যাই সেজদা দিব, এটা কখনো আল্লাহ আপনি মেনে নেবে না। আচ্ছা বলেন তো, আমার স্ত্রী আমার খায়, আমার পরে, আমার সব কিছু করে, আবার আমার নামে দুর্নাম গায়, আমার বিরোধিতা করে, ওই স্ত্রীকে আপনি রাখবেন? রাখবেন না। কি করবেন? বলে আগে তোমাকে তালাক দিলাম, তুমি আমার বিরোধিতা করছো। আল্লাহ ঠিক তেমনি কিয়ামতের ময়দানে বলবে, বান্দা রে, আমার দুনিয়ায় থাকার পর আমার জমিনে খেয়েছো, আমার পরেছো, আমি সব কিছু দিয়েছি, আমি সূর্য দিয়েছি, বাতাস দিয়েছি, অক্সিজেন দিয়েছি, বাসায় রেখেছি, তারপরে তুমি আমাকে আমার বিরোধিতা করেছো, আমার বিরোধিতা করেছো, মাজারে সেজদা দিয়েছো, মাজারে টাকা দিয়েছো, মাজারে যাই বলেছো আমার সন্তান দাও, আমাকে টাকা দাও, আমার ব্যবসায় বরকত দাও, আমি আল্লাহকে তুমি ছোট করেছো, এই জন্য তোমার ইমানটা আমি নষ্ট করে দিয়েছি, তোমার ইমান থাকবে না। আপনি বাজারে এই সেজদা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, টাকা দেওয়ার পরে বলছেন বাবা। আচ্ছা বলেন তো, আপনি মুসলমান হলে বলেন, আল্লাহ এবং আল্লাহ নবী বলেছে যে কবরে এলেবারে মানুষ কোনো কিছু করতে পারবে? আপনি তো দেখলেনই না যে মানুষ মারা গেলে কি হয়। আপনি না জানেন, না জেনে, না শুনে আপনি কি করলেন? কবরে যাই চাচ্ছেন। এই জন্য তো বলছি, মুসলমান আছে দরগা তালা, ওদের আছে মনুষা তালা। বুঝতে পারিছেন? কি আছে? মুসলমানের আছে দরগা তালা, আর হিন্দুদের আছে মনুষা তালা। এই জন্যে দুই তলা একই সমান। এই জন্য ইমান ভাঙ্গে এবং ইমান আবার বৃদ্ধি পায়, ইমান নষ্ট হয়ে যায়। বায়ু ত্যাগ করলে যেমন অজু থাকে না, শিরিক করলে ইমান থাকে না। আল্লাহকে খাটো করা পাপ হচ্ছে শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই শিরিক যারা করবে তারা কিয়ামত কালেও জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যার হাদিস আছে যে অল্প পরিমাণও যদি ইমান থাকে, ওই ইমানদার, আমরা মনে করি কোন ইমান? যে ইমান শিরিক করেছে ওই ইমান কিন্তু জান্নাতে যাবে না। অনেকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে খুঁজবে কি? দেখেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সারা জিন্দেগি ভর নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এরকম মানুষ কিয়ামতের দিনে ধরা খাবে। কিরকম মানুষ? দেখেন, আপনার সন্তান হয় না, আপনি 13 বছর ধরে নামাজ পড়ছেন, 15 বছর ধরে নামাজ পড়ছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আপনার সন্তান হয় না। এই বাচ্চা আসা বললো, ভাতিজা নাতে কি হলো, তোমার তো সন্তান হয় না, তুমি কি করো? একটা কাজ করো। তো কি করব? তুমি তো নামাজ পড়লা, আল্লাহর কাছে ডাকলা, আল্লাহকে সেজদা দিলা, আল্লাহর কাছে দোয়া করলা, তোমার তো একটা সন্তান হলো না, তুমি একটা কাজ করো না। তো কি কাজ? না তো ওই সিলেটে যে তুমি কি করো, ওইখানে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে আসো, একটা ছাগল অথবা মুরগি দিয়ে আসো, মান্নত করো, ওইখানে গাছ আছে, গাছে তুমি ইট বাঁধবা, এই কাজটা করবা, তাহলে তোমার সন্তান হবে। ও বেচারা ভাইস্তি বুঝলো না যে এটা শিরক। এই বেচারা এই কাজটা করেছে, কিছুদিন পর সন্তান হয়েছে। আল্লাহ যেহেতু বলেছে আমাকে বাদ দিয়ে তোমরা যাকে ডাকো, আমার পথ বাদ দিয়ে তোমরা যে কাজটা করো আমি তোমাদের দিয়ে দিব। এরপরে আপনি মারা গেলেন কিয়ামতের ময়দানে, আপনি তো মনে করছেন আমি জান্নাতি, আমি বড় দানশীল ছিলাম, আমি হজ করেছি, আমি টাকা দিয়েছি মসজিদে মাদ্রাসায়, আমি মানুষকে দান করেছি, আমি সমস্ত ভালো কাজ অনেক আছে ইনশাল্লাহ করেছি। এইবার কিয়ামতের ময়দানে আপনি মনে করছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। এইবার কিয়ামতের ময়দানে আপনি আমল খুঁজবেন। শিরিক করলে আমল নষ্ট হয়ে যায়, আমল নামায় লেখা হয় না, আমল থাকে না। আপনি কিয়ামতের ময়দানে দেখবেন আপনার আমল নামাটাই ফাঁকা, শিরিক আছে। আল্লাহ বলবে, বান্দারে তুমি ওই যে চিটাগাঙ্গে গিয়েছো, অমুক মাজারে গিয়েছো, সেজদা দিয়েছো, টাকা দিয়েছো, তুমি তওবা করনি, তুমি ওইটাকে পাপ মনে করনি, তোমার আমল আমি বরবাদ করে দিয়েছি। আপনি জাহান্নামে চলে গেলেন, আপনার ঈমান নাই। শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়, শিরিক করলে আমল নষ্ট হয়ে যায়। মানে আপনার ঈমান নাই, অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্টে মাল জমা হবে কি করে, টাকা আসবে কি করে? আপনার অ্যাকাউন্ট নাই, আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন, ওই অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে কি করে? ওই সেজদা দেওয়ার কারণে। কি করে? আপনি বলেছেন ঠিক বলেছে,
এমন একটা কথা বলছে, কথা বলতে বলতে টিকটিকি ঠিক ঠিক বললো, ওই দাদা ঠিক বলেছে, আপনি ওটাকে পাপ মনে করেননি, আপনার ইমানটা নষ্ট হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আপনি নেকি খুঁজবেন, আল্লাহ বলবে তুমি টিকটিকি ঠিক ঠিক বলেছ, তোমার আমল আমি বরবাদ করে দিয়েছি। আমার সৃষ্টি ওই টিকটিকি কি করে তোমার কথা ঠিক ঠিক বলতে পারে? ও কি করে তোমার অন্তরের কথা জানলো? অন্তরের কথা জানি আমি, ফেরেশতারাও জানে না তোমার অন্তরের কথা, আমি আল্লাহ জানি। কোন মানুষ জানে না আল্লাহর অন্তরের কথা, মানুষের কোন নবী জানে না মানুষের অন্তরের কথা। আপনি বিশ্বাস করেছেন নবী গায়েব জানে, আপনার ইমানটা নষ্ট হয়ে গেছে, আপনি একদিনও বুঝলেন না। এই জন্যে ইমান কিভাবে তরুতাজা হয়, ইমান কিভাবে ঠিক থাকে, আল্লাহ নবী বলেছে, এগুলো সবসময় চর্চা করতে হয়। যে আমার কি শিরিক হয়ে গেল নাকি? ঘুমানোর সময় এজেন্ট আল্লাহর নবী বলতেন তোমরা ঘুমানোর সময় তওবা করো আল্লাহর কাছে। আল্লাহ গো আমি এখন ঘুমালাম, ঘুম কিন্তু একটা মৃত্যু, ঘুম একটা মৃত্যু। প্রত্যেকদিন আপনার আমার যে জাগনা হচ্ছে এটা কিয়ামত, আর ঘুম হচ্ছে একটা মৃত্যু। আল্লাহ যার প্রতি দয়া করেছে সে সকালে উঠতে পারবে, আর যার প্রতি দয়া করবে না সে রাত্রেই মারা যাবে, ঠিক কিনা? রাত্রে মারা যাবে, অনেকে মারা যাচ্ছেও। এই জন্য আল্লাহ নবী বলছে শোয়ার সময় তোমরা কি করো? ইমান তরুতাজা করো। কিভাবে? আল্লাহ শুন আর শুয়ে শুয়ে কল্পনা করেন কোথায় পাপ করেছেন, শিরিক পাপ হয়েছে কিনা। আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহ অদৃশ্যের শিরিক থেকে বাঁচাও। অদৃশ্য শিরিক হয়ে যায়। অদৃশ্য শিরিক মানে আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পর আপনার মনটা বলছে যে আমি কিভাবে এত সুন্দর নামাজটা পড়ছি, আমার তো একজনা দেখছে, এটা ভালো করে সেজদা দিই, এটা ভালো করে কেরাত করি, আপনার অদৃশ্য শিরিক হয়ে গেল। এই জন্য ঘুমানোর সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যত শিরিক হয়েছে, জানা অজানা শিরিক করেছি, প্রকাশ্যে শিরিক করেছি, তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও। অদৃশ্যে শিরিক হয়ে থাকলে তুমি ক্ষমা করে দাও। আপনার ভিতরে অহংকার চলে এসেছে, অজান্তেই সেজদা দিছেন, ভালো করে দেখি এখন দেখুক আমি ভালো করে সেজদা দিছি, আমি এতদিন ধরে নামাজ পড়ছি, মনের ভিতরে অহংকার হয়েছে, এটা আপনার শিরিক হয়ে গেছে। এই জন্য এটা অদৃশ্য শিরিক বলে। আর বড় শিরিক হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে ডাকা, আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করা, এটা হচ্ছে বড় শিরিক। আমাদের সমাজে কিছু মানুষ আছে ভাইরা আমার, বাবারা মাজার নিয়ে পড়ে থাকে, এটা কখনো ইসলাম ধর্ম হতে পারে না। আপনি কোরআন হাদিসে যদি তাকে করেন, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আল্লাহর নবী যখন আসে এদেরকে কিসের দাওয়াত দিছিল? এদেরকে দাওয়াত দিছিল তোমরা মূর্তি পূজা ছাড়ো। কাবা ঘরে 360টি মূর্তি ছিল। ভাইরা আমার, বাবারা আপনারা সবাই জানেন, ইতিহাস না, এটা কোরআন হাদিস, মুসলমানের কোনো ইতিহাস হয় না। আবু লাহাব, উতবা, সাইবা এদেরকে বলল তোমরা মূর্তি পূজা করো না। মুসলমান ওরকম কিছু আছে বলে আমরা কি করব? আমাদের আমল। উতবা, সাইবা, আবু লাহাব, এরা মুশরিক ছিল। কি কারণে? এরা আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু মুশরিক হয়ে গেল কি কারণে? দেখেন, ইমান যে নষ্ট হয় আল্লাহকে বিশ্বাস করলে, আল্লাহকে বিশ্বাস করার পরে ইমান নষ্ট হয়। তার মধ্যে আবু লাহাব, উতবা, সাইবা এরা ছিল, এরা জানতো আল্লাহ আছে, কাবা ঘরের খেদমত করেছে ওরা, হাজিদের পানি পান করাতো ওরা, তারপরে ইমানদার হতে পারেনি। কিসের জন্য জানেন? আল্লাহ নবী যখন দাওয়াত দিল তখন বলল লাত, উজ্জা, সরস্বতী, বিভিন্ন নাম ছিল মূর্তি পূজার। তারা বলল ও মুহাম্মদ আমরাও জানি আল্লাহ আছে, আল্লাহ জানি ওরা আছে, আল্লাহ আছে, আমরা কি করব? আমরা একটা মধ্যস্থতা করব, আমরা যত কিছু আমাদের আরজি ওই দেবদেবীকে বলবো, আর ওরা আল্লাহর কাছে পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ, এই কথাটা তারা বলার জন্য মুশরিক হয়েছে। ভাইয়ের আমার, বাবারা, ঠিক মুসলমান যারা আছে, আল্লাহর বান্দা বিশ্বাস করেন, আল্লাহর কসম, যারা নামাজ পড়ার পর, আল্লাহকে বিশ্বাস করার পর মাজারে সিজদা দিয়েছে, টাকা দিয়েছে আর দান করেছে, মাজারের খেদমত করে, আল্লাহর কসম তাদের ইমানটা ওরকম মুশরিক হয়ে গেছে, ইমান নাই। আপনি তো, আমি বলেছি যে সুন্দর ইমান আছে না, ইমান নষ্ট হয়। এই যে নাসর নামা, ভাইয়ের আমার, বাবারা, পশ্চিম দিকে শুধু মাথায় সেজদা দিলে হবে? আল্লাহ বলেছে
কি করতে হবে? ইমানটাকে খাঁটি করতে হবে। ভেজাল নির্ভেজাল নির্ভেজাল ইমান থাকতে হবে। আল্লাহ তুমি মৃত্যুদাতা, তুমি আমার রিজিক দাতা, তুমি আমার সন্তান দেওয়ার মালিক। সন্তান কোনো মানুষের কাছে চাওয়া যাবে না, কোনো মাঝারে চাওয়া যাবে না, কোনো মানুষের কাছে যে নত হওয়া যাবে না। এটার নাম হচ্ছে বিশ্বাস, এটার নাম হচ্ছে বিশুদ্ধ বিশ্বাস যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, অটল থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলো, 80 বছর বয়স পার হয়ে গেছিল, আল্লাহর কাছে চাইলো সন্তান। আর আমরা মুসলমানরা কবরে যাই সন্তান চাই। এই জন্যে রোগ হোক শোক হোক, শুনেন, যদি আল্লাহর উপরে ভরসা ধরে ভরসা করে কেউ যদি রোগে মৃত্যুবরণ করে, শহীদের মর্যাদা পাবেন, বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি এই রোগে ধৈর্য ধরতে পারলেন না, অমনি মাজারের মাটি আনি, মাজারের পানি আনি, পীর বাবার পা ধোয়া পানি আনি খেলেন, আপনি শিরক করলেন, আপনি মুশরিক হয়ে গেলেন, আপনি বললেন জাহান্নামী। ওই রোগ সারলেও আপনি কখনো তওবা না করলেও আপনি ঈমান হারা হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি বলেই জাহান্নামী। কেননা আপনি ওই পানিকে আল্লাহ আপনার পরীক্ষা নিছে যে আমার প্রতি ধৈর্য ধরতে পারে নাকি, আমার প্রতি ধৈর্য ধরতে পারে নাকি। এই যে আসুন ভাইরা আমার, বাবারা, আল্লাহর প্রতি যে আমরা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করার পর আমরা আল্লাহকে অস্বীকার করি। এই যে বললাম যে ইমানের স্তর আছে, আল্লাহ বলে দিয়েছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে, কিতাব যত আছে কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করতে হবে। কিন্তু আপনি সব ঠিক আছে, আপনি ঈমানটা হারা হয়ে গেছেন। ওই যে কি কারণে? না আপনি বাসে যাচ্ছেন, ড্রাইভারি করেন, আপনি রাস্তায় চলতে চলতে বললেন সুপারভাইজারকে, হেল্পারকে যে সামনে একটা মাজার আছে, 10-20 টাকা দিও, আপনি ঈমান হারা হয়ে গেলেন। কিসের জন্য জিজ্ঞেস করা হলো, একজন এরকম ঘটনা ঘটেছে, রাস্তায় চলছে চিটাগাং, মাজারগুলা কিন্তু সব রাস্তার কোলে দেখবেন, মাজারগুলা কোনো ট্রেন লাইনের দিকে হয় না, মাজারগুলো সব রাস্তার দিকে, কেন টাকা দরকার রাস্তার কোলে। তখন জিজ্ঞাসা করেছে, ভাই ড্রাইভার আপনি কেন এই কাজটা করলেন? বলে আমি যে বাস চালাচ্ছি, ট্রাক চালাচ্ছি, যেটাই হোক, আমার বিপদ দূর করার জন্য আমি মাজারে 10টা টাকা দিলাম। বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, বিপদ দেওয়ার মালিক আল্লাহ কে? আর বিপদ দূর করার মালিক আল্লাহ। আপনার যদি বিপদ থাকে, ওই কবর আল্লাহ আপনাকে ঠেকাতে পারবেন না। এই জন্য এই পাপটা আল্লাহর সাথে জড়িত, শিরিক পাপটা। এই জন্য আপনার ঈমানটা কবেই নষ্ট হয়ে গেছে আপনি বুঝলেন না। এই জন্য আসুন আমরা বিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যাই। আল্লাহ নবী বলেছে, সরিষা পরিমাণ ঈমান যদি থাকে, আল্লাহ নবী বলেছে তাকে কিয়ামত আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবে একদিন। বলেন আমিন। তাহলে বিশুদ্ধ ঈমান আনতে হবে ভাইরা আমার, বাবারা। বিশুদ্ধ ঈমান হলো একমাত্র বিপদ আপদ যাই আসুক আল্লাহর প্রতিই আপনাকে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরেই ভরসা করতে হবে। আমার যদি মৃত্যু থাকে, ওই ফেরাউন বিবিমূল কেউ তো বাঁচাতে পারলো না, এত পরিষদ বর্গ ছিল, লস্কর ছিল, মন্ত্রী মিনিস্টার ছিল, বাঁচাতে পারলো না। ফেরাউন পানিতেই বিবিমূল। আইয়ুব আলাইহিস সালামের কথা আপনারা জানেন, কি ঈমান ছিল? সে অসুস্থ হয়েছিল, রোগে আক্রান্ত হয়েছিল অনেক বছর ধরে। আল্লাহ বলছে, আল্লাহ আমার ঠোঁটটা তুমি আক্রান্ত করো না, যেন তোমার নাম নিতে পারি। অথচ সেই ব্যক্তি, সেই নবী শিক্ষা দিল, আপনার আমার নবী শিক্ষা দিল, অসুখ হোক, অভাবে হোক, যেভাবে হোক, একমাত্র তাওয়াক্কুল তো আল্লাহর প্রতি থাকতে হবে, ভরসা আল্লাহর প্রতি থাকতে হবে। আর এইভাবে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দিবে। বলেন সুবহানাল্লাহ। অসুখে যদি মারা যান, কিন্তু আমার আপনার ধৈর্য নাই, ঈমান দুর্বল, ঈমান বাড়ে এবং কমে। এই জন্য ভাইরা আমার, বাবারা, ঈমান কেমন বাড়ে? এমন সময় হয় আমি যেন আর আল্লাহর ইবাদত ছাড়া থাকবো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া থাকবো না, ঠিক কিনা? এমন যেন হয় আমি সব ইসলামের জন্য দান করে দিব, এরকম মনে হয়। আবার মনে হয় এমন সময় মনে হয় যা ভালো লাগে না, নামাজ আর এত পড়ছি, দানও করব না, এরকম মনে হয়। এই যে ঈমানটা কমে গেল, ঈমানটা কমে গেল। এজন্য ঈমান বাড়ে এবং কমে।
আপনি একটা ভালো পোশাক পরে রাস্তায় বের হয়েছেন, একটা আপনার পরিচিত ছেলে আইসি অমনি জড়াই ধরলো গায়ে মাটি, আপনি কি বলেন দূরে 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 যাও, দূরে যাও, মাটি মেঘে যায়, ইমান আপনার দুর্বল। আর যদি বলেন না আসো, জড়াই ধরলেন, আপনার ইমানটা মজবুত। এই জন্য ইমান বাড়ে এবং কমে, আর ইমান একবারে নষ্ট হয়ে যায়। এই জন্য ইমানটা নিয়ে আমরা যেন কবরে যেতে পারি। ইমান না থাকলে আপনার কোনো আমলের মর্যাদা হবে না, আমলের মূল্য হবে না ইমান না থাকলে। তাহলে কাফের মুশরিকরা হাজার হাজার কোটি কোটি টাকা দান করে, ওরাও তাহলে তো ইমানদার হতো, ওরাও আল্লাহর কাছে তাহলে ক্ষমা পাতো না। এই জন্য আসল ভাইয়ের আমার বাবারা, বিশুদ্ধ ইমান একবারে খাটিয়ে দিলে বলবো আল্লাহ আমি যে পাপ করেছি, শিরক করেছি, মাজারে টাকা দিয়েছি, মাজারের পানি এনে খেয়েছি, হাতে তাবিজ দিয়েছি, মাজায় তাবিজ দিয়েছি, আমি এগুলো খুলে ফেলবো। আল্লাহ এগুলো আমি রাখবো না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি খাঁটি ইমানদার হওয়ার জন্য তুমি তৌফিক দান করো আমাকে। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। ভাইয়ের আমার বাবা, আপনি একজনা বলছে ট্রেন লাইনে টিয়া ভাগ্য পরীক্ষা করে। আমি বলছি যে টিয়া ভাগ্য পরীক্ষা আপনাকে করে দিবে, যে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে, ভাগ্য যদি ও বলতে পারতো তাহলে ওই আগে নিত ভাগ্য ভালো করা, ঠিক কিনা? পাথর বেচে, পাথরের আংটি, ব্রেসলেট আপনি হাতে দিলে বড় লোক হবেন, রোগ ভালো হবে। আচ্ছা বলেন তো, আমি যদি গুপ্তধন পাওয়ার সন্ধান কোনো কিছু পাই, আপনাকে আগে দিব না আমি নেব? বলেন, আগে আমি নেব, আপনাকে জানাবোই না। আমি যতদিন বেঁচে থাকবো আমি বড় লোক হওয়ার মন্ত্র আপনাকে জানাবো না। তাহলে বোঝা গেল মুসলমান বোকা। ও পাথর বেঁচে আপনার কাছে টাকা আছে, টাকা ইনকাম করছে, লাখ লাখ টাকা ফাঁকি দিয়ে টাকা ইনকাম করছে। ও যদি ওই পাথর দিয়ে বড় লোক হতে পারতো, কখন আপনাকে দিত না। তাহলে বুঝতে হবে আপনি পাথরটা, আংটিটা ব্যবহার করছেন। ওই যে বলেছে আমাকে যে আপনার সকল বিপদ আবাদ দূর হবে, আপনি আংটিটা হাতে দিয়ে বের হন বাড়ির থেকে, আর মনে করেন আমার বিপদ দূর হলো, বিপদ দূর হবে। এই যে আপনার ইমানটা নষ্ট হয়ে গেছে, আপনি একদিনও বুঝলেন না। হাতে চুমা দেয়, আমি কি ব্যাপার হাতে চুমা দিয়ে? ডান হাত বুঝছে চুমা দিছি, ভাগ্য ভালো হবে। চুলকালে ডান হাতে টাকা আসে, বাম হাত চুলকালে খারাপ হয়। আপনি এটা বিশ্বাস করেছেন, আপনার ইমান নষ্ট হয়ে গেছে। ইমান নষ্ট হওয়ার মেলা পরিবেশ আছে, মেলা কথা আছে। বাড়ির থেকে বের হয়েছেন, আব্দুল্লাহ রাবা বের হলো, একটা ব্যাগ থুই গেছে, ভুলে কিছু থুই গেছে, এই ডাকিস নি পিস থেকে অমঙ্গল হবে। আপনার ইমানটা থাকলো না। মঙ্গল অমূল্য আপনি কিসের হাতে দিলেন? ওই পিছে ডাকা হাতে আপনি মঙ্গল অমঙ্গলকে বিশ্বাস করলেন। মঙ্গল অমঙ্গল আল্লাহ দেওয়ার মালিক, আপনি ওইটাতে বিশ্বাস করেন। এই জন্য আপনার ইমানটা নষ্ট হয়ে গেল, ওই জন্য আপনার ইমান নষ্ট হয়ে গেল। ভাতের থালি রাখতে লেগেছে, আপনার অকল্যাণ হবে এটা বিশ্বাস করলেন। এই ভাত সৃষ্টি করেছে আল্লাহ, এই কল্যাণ অকল্যাণ দিছে আল্লাহ, আপনি ভাতের থাল্লাকে বললেন অকল্যাণ, আপনার ইমানটা নষ্ট হয়ে গেল। আপনি বললেন কুলিতে লাথি লাগলে আপনার মঙ্গল অমঙ্গল হবে। আপনি কিভাবে ভাবলেন কুলিতে অমঙ্গল হবে? সৃষ্টিকর্তা আপনার আল্লাহ, মঙ্গল দেওয়ার কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ, আর আপনি কুলিটাকে বিশ্বাস করলেন। ভাত নষ্ট, ভাত হয়ে গেছে, আপনি খেতে পারলেন না। নষ্ট ভাত, বাসি ভাত আপনার নষ্ট হয়ে গেছে, খেতে পারেন না। এখন আপনি ডেনে ফেলবেন। ডেনে ভাত ফেলতে হয় না, কি জন্যে? দেখেন, এই যে আপনার ইমান নষ্ট হলো। ইমান নষ্ট কত যে কথা, ডেনে ভাত ফেলতে হয় না। আপনি বলতে পারেন যে জায়গাটা নোংরা হবে, তুমি পরিষ্কার করে এক জায়গায় ভালো জায়গায় ফেলো, কিন্তু ডেনে ভাত ফেলতে হয় না। ভাতের কি ক্ষমতা? আপনি সন্ধ্যাবেলায় গেছেন টাকা ধার করতে, বিপদে পড়েছেন, আপনার ছেলেটা হাসপাতালে ভর্তি হয়েছে, টাকা লাগবে, সন্ধ্যা হয়ে গেছে, বলে এখন টাকা দেওয়া যাবে না, সন্ধ্যা। দেখেন আপনি তাহলে ইমানটা থাকলো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানুষ রাত আর দিন দেখলো না, তারা ইসলাম বুঝলো, তারা কোনো কল্যাণ বুঝলো না। উমর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আপনারা জানেন। রাতের বেলায় কি করতো? যদি ওরকম রাতে কোষাগার থেকে, সরকারি কোষাগার থেকে বস্তা চাল ডাল যা থাকতো তাই রাতে মানুষের মাঝে বিলি করতো। আর আপনি বলছেন রাত্রে বিলি করলে সন্ধ্যায় দিলে অকল্যাণ হবে। সে সাহাবীদের মধ্যে একজন জান্নাতি সাহাবী, তার যদি এরকম হয় তা আপনার আমার হবে কেন? সে যদি রাত্রে দিতে পারে তাহলে আপনি আমি রাত্রে দেবো না কেন? তাহলে বোঝা গেল যে ইমানটা নষ্ট হয়। ফাঁদ পাতা আছে, মাকড়সা যেমন ফাঁদ পাতে পোকা ধরার জন্যে,
শয়তান তেমন ফাঁক পেতে দিছে মুসলমানের ইমানটা হরণ করার জন্য। ইমান থাকলে জান্নাতে যাবে, এই জন্য শয়তানও চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ তোমার একটা মুমিনের মানুষের আমি ইমান রাখবো না। এই জন্য আসুন না, বিশুদ্ধ ইমান হতে হবে, এরকম কুসংস্কার থেকে দূরে থাকতে হবে। একজনা স্বামী ফ্লোরের উপরে শুয়ে আছে, আমার বাস্তব ঘটনা বলছি। স্বামী ফ্লোরের উপরে শুয়ে আছে, ভালো ফ্লোর আছে না, আর খাটের উপরে স্ত্রী আছে। স্বামী এভাবে লম্বা হয়ে এসে স্ত্রীর উপর দিয়ে ড্যামেজ আছে, সেই সর্বনাশ অকল্যাণ হবে। আমি স্ত্রী সর্বনাশ করেছেন, এই ড্যামেজ যাতে অকল্যাণ হবে তাহলে আল্লাহ করতে গেল। তাহলে তো সব কিছু যদি এরকম হয় তাহলে দেখেন না বোঝার কারণে যখন বোঝালাম তখন সে ঠিক আছে, আসলে তো তাই। এই ড্যাঙ্গানির ভিতরে কোনো অকল্যাণ থাকে না, কল্যাণ অকল্যাণ দেওয়ার মানে কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। তাহলে এই জন্য আপনার ভাগ্যের ভালো বন্ধুর সব আল্লাহর উপরে ছাড়ি দেবো ইনশাল্লাহ, তা নাহলে কিন্তু ইমান থাকবে না। এই জন্যে অনেক নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজির দুর্ভোগ, নামাজ পড়ার পরও জাহান্নামী। নামাজ পড়ে তা নামাজ সম্বন্ধ আসেন যে কিভাবে নামাজ পড়তে হয়, আমার নামাজটা কবুল হবে কিভাবে, আমার ইমানটা ঠিক আছে কিনা। খালি নামাজই পড়ে যাচ্ছি, আমি কোনো জায়গায় এরকম সেজদা দিয়েছি কিনা, কোনো জায়গায় আমি টাকা দিছি কিনা মাজারে অসুখ না ভালো হন নামে, তাবিজ আমার গলায় আছে কিনা, মাজায় আছে কিনা। একটা কথা বলি শেষ করবো, সময় 2-1 মিনিট পার হোক, আমি নাম বলবো না। একজনা এতগুলি তাবিজ দিয়ে রাখিছে, শোনেন মিথ্যে কথা বলছেন আল্লাহ কসম, অসুখ বেশি হয়েছে। আরো একটা ছোট ছেলে কান্নাকাটি করে, মেলা কিছু দিয়ে থুইছে, ওই ঝাঁঝর কানা, ওই মাছের ওই আপনার ওই যে কি বলে কাঠি, এখন ছেলের মাজায় দিয়ে দিয়েছে। যত ছেলে পা লড়াই ওগুলো নিয়ে লাগে আর কান্নাকাটি করে, লাগে আর কান্নাকাটি করে। আমি প্রমাণ দেখি দিলাম, দেখেন আপনার এই ছেলের এই জায়গাটায় দাগ হয়ে আছে, দেখেন ঝাঁঝরের কাঠি আর টুকি। তাই তো আপনার যদি লাগে আপনি কি করবেন, কানবেন না? বুঝছে হ্যাঁ তোমার সর্বনাশ। তাই তো ফক করে বলো, তাহলে আপনি কাটিয়ে দেন, কাটিয়ে দিন, খুদে দিন। আর রোগ কিসের? এটা কে বোকা মানুষ আমরা। ছেলেটার পায়ে চাবো চারিদিকে শয়, পা গোছাই, এখানে চাপ লাগে কান্দে। তাহলে বোঝা গেল যে আমরা কুসংস্কারের ভিতরে এখনো ডুবে আছি। এজন্য তাবিজ কবজ না, একমাত্র সন্তান দিছে আল্লাহ, আমার সন্তানকে ভালো রাখবে আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার রোগ ভালো করবে আল্লাহ। আপনি ওষুধ খান, আপনি ঝাড়ফুঁক করেন কোরআন হাদিস দি, তাহলে ধৈর্য ধরা লাগবে। এই জন্য আসুন না ভাইরা আমার বাবারা, ইমানের আলোচনা ব্যাপক আলোচনা করে শেষ করা যাবে না। এই জন্য বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যেতে হবে। তাহলে আল্লাহ নবী বলেছে ওই ব্যক্তি একদিন জান্নাতে যাবে, জাহান্নামে জ্বলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সঠিকভাবে ইমান আনার তৌফিক দান করুন, বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা নামাজ পড়েন নামাজ পড়েন।